জয় রাম জয় রাম জয় রাম। দয়াল ঠাকুর শ্রী শ্রী সত্যনারায়ণের আশীর্বাদে আপনারা নিশ্চয়ই আপনাদের পরিবার সকলকে নিয়ে কুশল মঙ্গল আছেন। শ্রী গুরুচক্র চ্যানেলে উপবাস এবং একাদশী নিয়ে ঠাকুর কি বলেছেন সেইটা নিয়ে এসেছি। এই বিষয়টা আমি পেয়েছি শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ বইটি থেকে। আসুন গুরুদেব কি বলেছেন উপবাস এবং একাদশী নিয়ে। একজন ভক্ত প্রশ্ন করেছিলেন, ঠাকুর তাহলে উপবাস করব কেমনে? গুরুদেব বললেন, উপ হইল নিকটে, বাস হইল থাকা। উপবাস হইল নিকটে থাকা, ভগবানের কাছে থাকাই হচ্ছে উপবাস। নাম করিলেই ভগবানের কাছে থাকা হয়, ভগবানই নাম, নামই হচ্ছে ভগবান। আর ঠাকুর একাদশী কি? একাদশীর উপবাসটা কি? তখন ঠাকুর বলিলেন, ভাত না খাইয়া কেবল আটা খাইলেই তো একাদশী হইল না, এইটা হইল আটাদশী। একাদশ ইন্দ্রিয়র সঙ্গ করার নামই হচ্ছে একাদশী। সকল ক্ষেত্রে আপন প্রাণ গোবিন্দের সেবানন্দে নিজের একাদশ ইন্দ্রিয়কে বিনীতভাবে নিয়োগ করতে হয়। একাদশী ব্রত যেন কেবল ভোজনের উপাদান পরিবর্তনের ব্রত না হয়, কেবল অন্যের দেখাদেখি না বুঝে ভাতের বদলে অন্য কিছু খাবার অনুষ্ঠান না হয়। একাদশী কেবল ভাতের বদলে আটা দিয়ে হয় না, উভয় ক্ষেত্রে সব কিছু তার নামে ভক্তি ভরে উৎসর্গ না করলে, তার নাম যুক্ত না করলে খাওয়া বন্ধ বা পরিবর্তন করে লাভই বা কি? তারই দেওয়া এই 11টি ইন্দ্রিয়কে একের পর এক তারই সেবানন্দে নিবেদন বা নিযুক্ত করে তারই মহোৎসব বা একাদশী ব্রত পালনের সাধনা করতে হয়। এখন দেখা যেতে পারে কিভাবে, কি উপায় এগুলোকে ঠাকুরের সেবায় নিযুক্ত করে দেয়া যায়। ভক্তের একাদশ ইন্দ্রিয় সমর্পণ বা নিবেদনের অর্থ এ নয় যে এগুলো খুলে খুলে তাকে দিতে হয়। এ সাধনা হলো কেবল এগুলোর ভাবকে তার সেবার প্রতি আকৃষ্ট করা, তার দিকে ফিরিয়ে আনা, এদের ভাব বদলে দেওয়া, মোড় ঘুরিয়ে দেওয়া। যেমন আমাদের আছে পঞ্চ কর্মেন্দ্রিয়, যা হচ্ছে হস্ত, পদ, পায়ু, বাক, উপস্থ। এখানে হস্ত বলতে হাত বোঝায়, পদ বলতে পা বোঝায়, পায়ু মলদ্বার বোঝায়, বাক বলতে কণ্ঠ বোঝায় এবং উপস্থ হচ্ছে প্রস্রাবের দ্বার বা জনেন্দ্রিয় বোঝায়। আরও আছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং উভয়েন্দ্রিয়র এক মন। চক্ষু দিয়ে শ্রী রূপ দর্শনের, যথা যথা নেত্র পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে, এভাবে চেয়ে চেয়ে দেখার ভাব। কর্ণ দিয়ে শ্রী নাম শ্রবণের, ওরে কে যেন বাজায় বাঁশি মধুর বৃন্দাবনে, এভাবে কান পেতে থাকার ভাব। নাসিকা দিয়ে সে অজপা জপ জপনের, শিব শক্তি ক্রিয়া আর দিব্য সৌরভের আস্বাদন, এইটা হচ্ছে ভাব। জিহ্বা দিয়ে শ্রী নামৃত আর সর্বরা রসামৃত আস্বাদনের ভাব জাগানোর সাধনা করার ভাব। ত্বক দিয়ে তারই দিব্য পরশ আর অনুভূতির পুলক শিহরণ জাগানোর ভাব। তেমনিভাবে হস্ত দিয়ে তারই কর্মকরণের, তারই দয়া ভিক্ষা যাচনের। পদ দিয়ে তারই নিত্য পথে ব্রজের পথে চলনের। বাককণ্ঠ দিয়ে শ্রী নাম কীর্তনের, যাহা কিছু গাহিব গান শুধু তাহারই অমৃত নাম আস্বাদনের। পায়ুতে মহা ত্যাগের শান্তি জাগানোর, ত্যাগের প্রকৃত প্রশান্তি লাভের ভাব সৃজনের। উপস্থে মহালয়ের মহামিলনের সুখ আনন্দ আর মহাসৃজনের ভাব জাগানোর। আর বাকি এক মন, না হলে তো কিছুই হয় না। মন না দিলে মনমোহনকে মেলে না। সকল ইন্দ্রিয় রাজার রাজা, মহারাজা এই মন। চঞ্চল এ মনকে তার নামের অঞ্চলে বেঁধে তার শ্রীচরণ কমলে করলে সমর্পণ,
তবেই হয় সর্বযজ্ঞ সমাপন। ভাবুকেরা বলেন, নামিতে মজিল মন, দেয় হরি দর্শন, কৃপা করি দেয় তারে যুগল চরণ। এই মন তুলসীরে হৃদয়ের ভক্তিচন্দন চর্চিত করে শ্রী চরণে দিয়ে তুলে ওই একাদশী ব্রত সমাপন করতে হয়। এইভাবেই শ্রী একাদশী করতে হয়, এটাই ঠাকুর বলেছিলেন। জয় রাম, জয় রাম, জয় রাম। আশা করি শ্রী গুরু চ্যানেলের আজকের এই এপিসোডটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে উৎসাহ বাড়ে। দেবের আশীর্বাদে এবং আপনাদের সকল ভালোবাসায় শ্রী গুরু চ্যানেলটি আরও এগিয়ে যাক, এই কামনা নিয়ে ওনার শ্রীচরণে নিবেদন জানাই। জয় রাম, জয় রাম, জয় রাম।